ডিম দিয়ে বানানো অসম্ভব মজার এবং ইউনিক একটা রেসিপি হচ্ছে এটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। আজ আমি তৈরি করব বাটার গার্লিক এগস। এটা খেতে এতটা মজার যে যে কোনো 5 স্টার হোটেলকে হার মানিয়ে ফেলবে। হাতের কাছে বা বাসায় যদি ডিম থাকে তাহলে এই রেসিপিটা এখনই বানিয়ে নিন, না হলে পরে আফসোস করতে হবে। তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নিন। এর জন্য প্রথমে একটা বাটিতে 3টা বড় সাইজের আমি ডিম নিয়ে নিয়েছি। আপনাদের পছন্দ মতো এই রেসিপিটা 1টা অথবা 2টা ডিম দিয়েও করে নিতে পারেন। এবার একটা বাটিতে আমি এক এক করে ডিমগুলো ভেঙে নিচ্ছি। এখন এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ আর 1/4 টিস্পুন কালো গোলমরিচ গুঁড়া দিয়ে ডিমগুলো খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। এমনভাবে ফেটিয়ে নিতে হবে যাতে ডিমগুলো খুব সুন্দর মসৃণ হয়ে যায় আর ভিতরে কোনো লাম্পস না থাকে। ডিমগুলো যখন খুব সুন্দরভাবে ফেটিয়ে নেওয়া হয়ে যাবে তখন এই বাটিটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর এবার চলে যাচ্ছি সরাসরি রান্নাতে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে নিয়ে নিচ্ছি 1 চা চামচ বাটার। এই রেসিপিটা বাটার দিয়েই করতে হবে, তেল দিয়ে করলে কিন্তু আসল টেস্ট আসবে না, তাই অবশ্যই বাটার ইউজ করবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা সেই ডিমগুলো। ডিমটা দেওয়া হয়ে গেলে তখন কয়েক সেকেন্ড ওয়েট করব। যখন এক পাশ হয়ে যাবে তখন এভাবে করে সরিয়ে নিব। এভাবে রান্না করার পর তারপর আমরা ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিব। বেশি ছোট করে নেবেন না, একটু বড় বড় রাখবেন, এতে দেখতে যেমন ভালো লাগে খেতেও ভালো লাগবে। ডিমটা আমার রান্না করা প্রায় হয়ে গিয়েছে, ওভার কুক করা যাবে না। এবার এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একটা বাটিতে রেখে দিচ্ছি। এবার সেম প্যানে আমি আরও 1 চা চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। বাটারটা যখন মেল্ট হয়ে আসবে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি। এবার বাটারের সঙ্গে রসুন কুচি কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। রসুনগুলো যখন লাল হয়ে আসবে আর সুন্দর একটা গন্ধ ছড়াবে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ময়দা। ময়দার সঙ্গে এগুলো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড মিল্ক। মিল্কটা দেওয়া হয়ে গেলে এবার রসুনের সাথে এটা ভালো করে মিক্স করে নিতে হবে। যখন এটা মেশানো হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো গোলমরিচ গুঁড়া, 1/4 টিস্পুন অরিগানো, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স, আরও দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আবারও সব কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ চিজ। এখানে চিজ অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন আর না হলে স্কিপ করতে পারেন। চিজটা যখন এর সঙ্গে খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে আর এটার ঘনত্ব যখন এরকম ঘন হয়ে আঠালো টাইপ হয়ে আসবে এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে স্ক্রাম্বল করে রাখা ডিমগুলো। ডিমটা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার এটার সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু প্রথম থেকেই চুলার তাপ একদম মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করছি। চুলার তাপ বাড়িয়ে রান্না করলে এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, কারণ এখানে ময়দা দেওয়া আছে, সো এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন। এখন এর উপরে কিছুটা ধনিয়া পাতা কুচি আমি ছড়িয়ে নিচ্ছি, এটা একদমই অপশনাল। এটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, পার্সোনালি আমার খুব ভালো লাগে তাই আমি দিয়েছি। সো রান্নাটা আমাদের একদমই হয়ে গিয়েছে, এর থেকে আর বেশি আঠালো করছি না, এটা ঠান্ডা হওয়ার পর এমনিতেই আঠালো হয়ে যাবে। দেখলেন তো কত সহজে এবং কত কম কিছু ইনগ্রিডিয়েন্টসে তৈরি হয়ে গেল আমাদের গার্লিক বাটার এগ, বা এটাকে আপনারা বাটার এগও বলতে পারেন। এটা আপনারা ব্রেড টোস্ট অথবা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। এই রেসিপিটা খেতে কিন্তু বেশ মজার। আমি বলবো যারা এগ লাভার রয়েছেন তারা অবশ্যই এটা তৈরি করে খাবেন আর বাসার সবাইকে খাওয়াবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।